16 বছর পর সেই ঐতিহাসিক সত্য সামনে আসছে। আর অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অবাক হবেন যে আসলে বাংলাদেশটা কি ছিল, কি ঘটেছিল। দর্শক, এটার সাথে আমি জামাত শিবির রিলেট করে আলোচনা করতে চাই। একটা খবর, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড অ্যাটর্নি জেনারেল। এটা আমরা বলতাম অনেক আগে থেকেই, জামাত ইসলামীও বলতো, সাংবাদিক ইলিয়াস বলতো, আর অনেকে বলেছে, কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টা সামনে আসে। এমনকি ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পরও এই বিডিআর হত্যাকাণ্ডের, সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পদে পদে বাধার সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে আসিফ নজরুলদেরকেও বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করা হয়েছে। এমনকি যে কমিশন গঠন হয়েছে তারাও ঠিকমতো কাজ করতে পারছিল না, পদে পদে বাধার সৃষ্টি হতো। এর মানে দুইটা বিষয়, সেই বিডিআর বিদ্রোহ যেটার নাম দেওয়া হয়েছে, আসলে ওটা সেনা হত্যাকাণ্ড বলি বা বিডিআর হত্যাকাণ্ড, এখনো সেই বিডিআর জওয়ানরা মুক্তি পাচ্ছে না। এটা আমাদের জন্য দুঃখের। এ বিষয়ে কাজ করা উচিত আমাদের। ইলিয়াস ভাই কাজ করছেন, আমাদের সবার কাজ করা উচিত। যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জড়িত কিনা এই প্রশ্ন তুলেছেন। তবে এটা যে শুধু লোকাল কোনো ঘটনা নয়, এটা যে আন্তর্জাতিক চক্রান্ত, এই বিষয়টা অ্যাটর্নি জেনারেলের মতামতে উঠে এসেছে। তা আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক বা বিদেশি কোন শক্তি জড়িত থাকতে পারে? এটা বাংলাদেশের যে পাগল রাস্তায় কাপড় চোপড় ছাড়া ঘুরে, সে পাগলও জানে বা বুঝে যে বিদেশি কোন শক্তি বাংলাদেশে এই সেনা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। কোন শক্তি? দর্শক মন্তব্য করেন। ভারত। যে কেউ বুঝে, এটা বললাম না যে পাগলও বুঝে। তাহলে কি বোঝা গেল? যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত এই সেনা হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিএনপি জামাতপন্থী অফিসারদের হত্যা করেছে, যাতে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো চাপের মুখোমুখি হাসিনাকে হতে না হয়। হাসিনার পরিকল্পনা কিন্তু সে 111 সরকারের আমল থেকেই সাজানো ছিল। এমনকি এর সাথে আমি রিলেট করে আলোচনা করতে চাই, এটার সাথে কেয়াস করেন, মিলে যাবে। জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, সেম চক্রান্তে, সেম পরিকল্পনায়, সেম লোকদের মাধ্যমে, সেম জায়গা থেকে পরিকল্পনা এসেছে। অতএব আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড, এটার সাথে আমি কেয়াস করে বলতে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এটা ওই অ্যাটর্নি জেনারেল বলবেন না, কিন্তু কথা সত্য, একই। অবাক হচ্ছেন? এটাই সত্য। শুধু এটা না, সাগরণীকে হত্যা করা হয়েছে হাসিনার সরাসরি নির্দেশে। এ কারণে শত শতবার চার্জশিট দেওয়ার তারিখ পেছায়, কিন্তু দিতে পারে না। তো দর্শক, সাগরণীর কাছে এই বিডিআর হত্যাকাণ্ডের সঠিক ঘটনা ছিল, এটা সামনে আসার সম্ভাবনা ছিল বলেই তাদেরকে হত্যা করেছে। আপনি চিন্তা করেন কত গভীর পরিকল্পনা ছিল। সাগরণী হত্যাকাণ্ড, শেখ হাসিনা ঘটনা, ওটাও ভারত বলে দিয়েছিল যে এদেরকে সরিয়ে দাও। তা জামাত নেতারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা বিডিআর বিদ্রোহের নামে, এগুলো সব এক উদ্দেশ্য, একই গ্রুপ করেছে। প্রক্রিয়া ভিন্ন ছিল, কিন্তু পরিকল্পনায় সেম গ্রুপ। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দেখেন, এখন আন্তর্জাতিক বলতে যে ভারত, এটা আবার আসাদুজ্জামানরাও বলতে ভয় পান মনে হয়, বিএনপি করেন তো। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল ছিল পিলখানা হত্যাকাণ্ড। এর মাধ্যমেই সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানের ৫৫ সংশোধনী সম্ভব হয়েছিল। নইলে সেনাবাহিনী এইসব, যেমন 14 সালের যে নির্বাচন, ওই নির্বাচন হতে পারে না। দেশের যে অবস্থা ছিল, দেশে জামাত ইসলামী যে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল, এই অবস্থা একটা সরকার টিকে থাকতে পারত না। এই 24 সালের কাছাকাছি অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। সেনাবাহিনী হস্তক্ষেপ করে হাসিনাকে থামিয়ে দিত। জামাত শিবিরের ওপর যে ভয়ানক জুলুম, পাখির মতো হত্যা করত, গুলি করত, বুলডোজার চালিয়ে জামাত শিবির নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করে দিত, ধরে ধরে তাদেরকে পায়ে গুলি দিত, মাথায় গুলি দিত, গাড়ি থেকে ফেলে, গাড়ির চাক্কার নিচে ফেলে হত্যা করে। 2013 সালের কথা, কি ভয়ানক কথা। তখনই সেনাবাহিনী এগিয়ে আসতো যে জনগণের উপর আপনি কি করছেন, থামেন। কিন্তু এগিয়ে আসার রাস্তা 2009 সালের এই সেনা হত্যার মাধ্যমে হাসিনা বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদের
নরিজামে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল তিনি এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডি হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে। আসলে ওই যে জামাতকে 2টা সিট ধরিয়ে দিবে, তারপরে বিডিআর হত্যাকাণ্ড, এই সেনাবাহিনী হত্যাকাণ্ড ঘটবে, তারপরে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হবে, এগুলো সবই 1/11-এর সময় পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু জামাতের ব্যর্থতা এটা যে 8 সালে নির্বাচনে যাওয়া, এটার বিরোধিতা আমরা করি। এই জন্য 8 সালে নির্বাচনকে জামাত কোনো ফ্রি ফেয়ার বা ক্রেডিবল ইলেকশন বলে না। ভারতের সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল বলেন, একটা বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বে হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়ে। আচ্ছা, এই বিডিআর হত্যাকাণ্ড বা এটার সাথে সরাসরি ভারত জড়িত, এটা স্পষ্টভাবে কেন বলেন না? ভারতের সমালোচনাটা অন্য একটা পয়েন্টে করেন, সরাসরি ভাবে বলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যার সাথে সরাসরি ভারত জড়িত। ভারতের নীল নকশা শেখ হাসিনা এই বাস্তবায়ন করেছে এবং জামাত ইসলামের শীর্ষ নেতাদের ওই একই ভারতের পরিকল্পনায়, একই উদ্দেশ্যে শেখ হাসিনার মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।